জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা জানবো আত্মনিবেদন কি, শরণাগত কি। একটি গল্পের মাধ্যমে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। কোনো একজন পিতা তার ছোট ছেলেকে নিয়ে একটি নদী পার হচ্ছিলেন। পাহাড়ি নদী, অগভীর কিন্তু খুবই খরস্রোতা। পিতা পুত্র দুজনেই পায়ে হেঁটে নদীটি পার হচ্ছিলেন। পুত্র পিতার হাতটি শক্ত করে ধরে রেখেছে। কিছুটা অগ্রসর হওয়ার পরেই ছেলেটি বলল, বাবা, তুমি আমার হাতটি ধরো। পিতা বললেন, কথা তো একই, তুমি আমার হাত ধরে রেখেছ, এটাই তো যথেষ্ট। আমি তোমার হাত ধরলেও যা, তুমি আমার হাত ধরলেও ফল তো একই দাঁড়ায়। ছেলেটি বলল, না বাবা, এক কথা নয়, আমি তোমার হাত ধরে রেখেছি, সেই ক্ষেত্রে আমাকে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হচ্ছে। যে কোনো মুহূর্তে আমি যদি তোমার হাতটি ছেড়ে দিই বা হাতটি ছেড়ে যায়, তাহলে আমি বিপদে পড়ব। সেই আশঙ্কায় আমি শঙ্কিত, আমি নিশ্চিন্ত হতে পারছি না, আমি ভয়ে ভয়ে চলছি। আর তুমি যদি আমার হাতটা ধরো, তাহলে আমি নিশ্চিন্ত হব, আমার কোনো ভয় থাকবে না, কোনো দ্বিধা থাকবে না। কেননা তুমি কখনোই কোনো পরিস্থিতিতেই আমার হাতটি ছেড়ে দেবে না, এই বিশ্বাসটুকু আমার আছে। কাজে তুমি আমার হাতটি ধরো। ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও তো জগতের পিতা। আমরা যদি নিজেকে তার নিকট সমর্পণ করি, অর্পণ করি, দুহাত তুলে তার দিকে তাকাই, তাকে ডাকি, তিনি যদি কৃপা করে আমাদের হাতখানা ধরেন, তাহলেই আমরা নিশ্চিন্ত, আমাদের আর ভয় থাকবে না। পতিত হওয়ার, অধোগতি প্রাপ্ত হওয়ার কোনো ভয় থাকবে না, আমরা নিশ্চিন্ত হব। কেননা ভগবান নিজেই বললেন গীতাতে, কন্তেয় প্রতিজানেহি ন মে ভক্ত প্রণশ্যতি। তিনি বললেন, সখা অর্জুন, তুমি আমার হয়ে জগৎকে জানাও, জগৎকে বলো, তুমি আমার হয়ে জগৎকে আশ্বাস বাণী শোনাও যে আমার ভক্ত কখনো অধোগতি প্রাপ্ত হন না, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাই তো অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানেই ভগবান শ্রীকৃষ্ণের শিষ্য হয়েছিলেন, শরণাগত হয়েছিলেন। হাত জোর করে অর্জুন বলেছিলেন, শিষ্যস্তেহম সাধিমাম ত্বাম প্রপন্নম। বলছিলেন, আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, আমার যাতে মঙ্গল হয় তুমি সেই জ্ঞান আমাকে দান করো। শরণাগত হওয়াতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মঙ্গল যাতে হয় সেই জ্ঞান দান করেছিলেন, তাকে রক্ষা করেছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে বিজয়ী করেছিলেন। তাই আসুন আমরাও ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হই, তার নিকট আত্মনিবেদন করি, সমস্ত কিছু তাকে অর্পণ করি, তাহলে আমরা নিশ্চিন্ত হতে থাকব, আমাদের নিজেদের আর কোনো দায় থাকবে না। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন, ঈশ্বর সবার মঙ্গল করুন।